কলকাতা পুর নিগমের অর্থনৈতিক অবস্থা তথৈবচ। বকেয়া সম্পত্তি কর আদায় করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে রাজস্ব বিভাগের আধিকারিকদের। চলতি 2022-23 অর্থবর্ষের সম্পত্তি কর আয় যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজস্ব বিভাগ। ওয়েভার স্কিম চালু করে কিছুটা মুখরক্ষা হলেও বাকি ক্ষেত্রে সম্পত্তি করদাতাদের কর ফাঁকি দেওয়ার প্রবণতার জেরে বেকায়দায় পড়েছেন কলকাতা পুর নিগমের কর মূল্যায়ন বিভাগ এবং রাজস্ব বিভাগের কর্তা ও আধিকারিকরা। এমতো অবস্থায় এলাকাভিত্তিক কর নির্ধারণ প্রক্রিয়ার অন্তর্গত সম্পত্তি কর যাচাই করে কাঠামো পুনরায় সংশোধিত করে আরও নিখুঁত করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। সম্পত্তি কর নির্ধারণের কাঠামো পুনরায় সংশোধনের জেরে শহরের মানুষের সম্পত্তি কর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে মেয়র ফিরহাদ হাকিম অবশ্য কর বাড়ানো হবে না বলেই আশ্বস্ত করেছেন। বৃদ্ধির কোনো আশঙ্কাই নেই, তার কারণ ইউনিটারি আগের থেকেই ক্যাপিং হয়ে রয়েছে। 20%-এর নিচেও যেতে পারবে না, 20%-এর ওপরেও আসতে পারবে না। আর এরিয়া ওয়াইজ ইউনিট এরিয়া বিশেষ করে এমনভাবে করা হয়েছে যেখানে উচ্চবিত্তরা আছেন তারা ট্যাক্স বেশি দেবেন, যেখানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছেন সেখানে ট্যাক্স কমে যাবে। সেইভাবে এরিয়াগুলোকে ডিফাইন করা হয়েছে। যেটা সেদিন করা হয়েছে সেটা হচ্ছে যে যদি এ ক্যাটাগরিও থাকে তার মধ্যে দেখা যায় যে যে অঞ্চলটা বস্তি বা অন্য কিছু সেগুলোর ক্যাটাগরি আবার জি হয়ে যাবে। ধরুন আলিপুর রোড এ ক্যাটাগরি, কিন্তু সেখানে আলিপুর রোডের কিছুটা জায়গা যেখানে এ রয়েছে সেখানে জি হয়ে যাবে। আবার কিছু জায়গা যেটা ধরুন ই ক্যাটাগরি, কিন্তু সেখানে একটা বড় কমপ্লেক্স হয়েছে যেখানে উচ্চবিত্তরা এসছে, তাহলে সেই জায়গাটা আবার এ হয়ে যাবে। এইভাবে ডেফিনেশনগুলোকে